আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম অ্যাকচুয়ালি যখন প্রফেসর ইউনূস বললেন যে তিনি রেজিগনেশন দিবেন। আমি ঘোষণা দিয়েছিলাম যে উনি যদি রেজিগনেশন দেন তাহলে বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো আশা ভরসা নাই। আমাদের দাদাবুরা মোটামুটি কন্ট্রোল ঠিক মতো নিয়ে নিয়েছেন। সো আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়েন্ট ফাইন, এবং জেনারেল ওয়াকার ব্যাকফুটিং এর দ্যাটস ফর শিওর। উনি যে ভেবেছিলেন, আমি আগেও বলেছিলাম যে উনার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা অ্যাকচুয়ালি নেই, আর্মি তার সাথে নেই। সো উনি ভালোভাবেই জানে, অতীতে যদি আপনাদের ইতিহাসে দেখেন যে যারা অ্যাকচুয়ালি কু করে ক্ষমতা দখল করছে তারা বিবৃতি দেন নাই আগে যে সরকারের সাথে আমার মিলতেছে না, ইয়ে করতেছে না। তারা সরাসরি ক্ষমতা দখল করেছেন, করে তারপরে বিবৃতি দিয়েছেন। বাট এখানে উনি যেহেতু ক্ষমতা দখল করতে পারবেন না সেনাবাহিনী, উনি তখন বিবৃতি দিয়ে মানে সিচুয়েশন আনস্টেবল করার চেষ্টা করেছেন। সেনাবাহিনীকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, ওখান থেকেই বলতেছি যে আমরা কোন এনার্কি দেশের মধ্যে চাই না। মেইনলি ওই যে তিনজনের কথা বলেছেন, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারওয়ার, দেখেন এরা যেটা বলে এরা কিন্তু সত্য কথা বলে। আমি কনক সারওয়ার, সরি, প্রথমে আসি পিনাকি ভট্টাচার্যের কথা। পিনাকি ভট্টাচার্যের কিন্তু সব কথায়, আমি ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি কিন্তু সব কথায় সায় দিই না। উনি যখনই জেনারেল ওয়াকা, সরি, বলে আমি সাথে সাথে এটা অপোজ করি। আমি ওনাকে বলেই দিয়েছি যে দাদা এখানে এটা নিয়ে যত কথা বলবেন এটার বিরুদ্ধে আমি দাঁড়াবো। ফেয়ার এনাফ, উনি যেটা রাইট মনে করতেছেন উনি এটা করতেছেন, আমি যেটা রাইট মনে করছি আমি করতেছি। ইভেন ইলিয়াস হোসেনের সাথে আবার কিছু ইয়ে আছে, সে সেনাবাহিনী সম্বন্ধে মাঝে মাঝে যে সমস্ত কথা বলে আই ডোন্ট লাইক, এবং আই এক্সপ্রেস ইট, ক্লিয়ারলি এক্সপ্রেস ইট, যে সেনাবাহিনীর সম্বন্ধে যে কথাগুলো বলতেছে এর মধ্যে হি সামটাইমস ক্রস দ্য লাইন, বাট হি ইজ এ প্যাট্রিয়ট, এখানে কোনো ডাউট নাই। দাদা ইজ এ প্যাট্রিয়ট, কনক সারওয়াজ প্যাট্রিয়ট, প্যাট্রিয়টিজম নিয়ে তাদের কোনো সমস্যা নাই। তারা কারো কোনো বাহিনীর দ্বারা প্রভাবিত হয় না। এখন এখন পিনাকি দাদা নিয়ে অনেক কিছু আসতেছেন, পিনাকি দাদার বিভিন্ন ব্যক্তিগত ব্যক্তিগত জিনিস নিয়ে ব্যক্তিগত জিনিস নিয়ে আসতেছে। কারোর সাথে হয়তো বা উনি ক্লোজ চ্যাট করছিলেন, ওখানে কিছু ছবি টবি পাঠিয়েছেন। বাট একটা জিনিস আপনারা বুঝবেন, সেটা হচ্ছে আমার নামেও অ্যাকচুয়ালি কয়েকদিন আগে নাগরিক টিভি, এর আগে আওয়ামী লীগ সরকার অনেক কিছু বের করেছে, বাট জিনিসটা হালে পানি পায় নাই, যেহেতু তাদের কাছে সাফিসিয়েন্ট প্রমাণ ছিল না। বাট একটা জিনিস মনে রাখেন, যে যদি হতো যে আমার এরকম ইলিসিট কিছু একটা আছে, বা কোনো মহিলার সাথে কোনো সম্পর্ক আছে, বা কোনো কিছু আছে, এর মানে কি যে আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলো ভুল? শোনেন, আমি যদি ব্যক্তিগতভাবে কোনো খারাপ কাজ করি, এটা তো আমি আপনার কাছে দায়বদ্ধ না, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ। লেট অলমাইটি জাজ মি। আপনার জাজ করার কিন্তু কোনো কিছু নাই। ইভেন ধর্ম আপনাকে জাজ করতে দেয় নাই, আনলেস আনলেস দ্য অপোজিট, মানে যার সাথে আমার ইলিগাল যদি কিছু হয়ে থাকে, যদি হইতো, সে যদি কমপ্লেন না করে, আপনার এখানে কিন্তু কোনো মাথা ব্যথা নাই। সো পিনাকিদার যদি কোনো কিছু থেকে থাকে, যদি থেকে থাকে, এর মানে তো এই না যে উনি এখানে ভুল কথাবার্তা বলতেছে। সো উনি যেহেতু এরকম একটা কথাবার্তা বলেছে, অতএব তার এই কথাগুলো ভুল, ইটস নট। বাট আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লেগেছে সেটা হচ্ছে তার কথাটা আমি অ্যাকচুয়ালি দেখে পড়ি, যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য রয়েছে, বিভেদ রয়েছে, মিডিয়ায় বিষয়টি যেভাবে এসেছে এরকম আসলে কিছুই হয়নি। আমরা এক অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি, এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আমরা যে বিষয়টি এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে এবং একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে, এটা কখনোই নয়। সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে, ভবিষ্যতে আমরা একসাথে কাজ করবো, শুধুভাবে বিশ্বাস করি। কে বলেছেন? ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা, পরিচালক মিলিটারি অপারেশনস। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি আমরা যা বুঝার জনগণ তারা এটা বুঝে যাবে।
যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি এখন বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি তাদের যে সিচুয়েশন এটা ফেভারেবল না। দেশের মানুষ এখন সেনাবাহিনীর ক্ষমতায়ন চায় না, এটা ভালোভাবে বুঝতে পেরেই এখন এই ধরনের ব্যাকফুটিং দিয়েছেন। এখানে কিন্তু অনেকেই বলেছেন যে কিভাবে দরবারটা হয়েছে নিজস্ব ইয়ার মধ্যে, এটা কিভাবে সোশ্যাল মিডিয়াতে আসলো। আরে ভাই, সাংবাদিকদের জোগাড় করে দেখেন, ওরা আর্মি হেডকোয়ার্টার থেকেই এই ডিটেলসটা, এত ডিটেলস পেয়েছে, যেখানে তারা এই ধরনের যদি ভবিষ্যতে কু করে তাহলে সিক্রেট রাখবে জিনিসটা, আর খুললাম খুল্লা বলে দিচ্ছে যে সরকার এইটা করতেছে, ওইটা করতেছে, ওইটা করতেছে। এবং আমি দেখলাম কর্নেল শফিক খুব সুন্দরভাবে জবাব দিয়েছে যখন করিডোর নিয়ে বলেছে, সরাসরি ওটাকে না করে নাই, বলেছে দ্যাট ইটস নট দ্যাট। উনি একজন সলিড প্যাট্রিয়ট, সলিড প্যাট্রিয়ট। সেম উইথ ইলিয়াস হোসেন, সেম উইথ ইয়া। এবং আমরা যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলে দেশের মধ্যে কোনো এনার্কি ইয়া করার জন্য না। আপনারা যতই বলেন 32 নম্বর ভাঙা যদি একটা এনার্জি হয়, এটার দরকার ছিল, এটার দরকার ছিল। আমরা সুশীলভাবে জিনিসপত্র দেখতে গিয়েই বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতিতে আমরা নিয়ে আসছি, বর্তমানে আমরা এই পরিস্থিতি নিয়ে আসছি। এই যে এখন আমরা যদি মানে দেয়ার ইজ রুলস, ইচ্ছা করলে এই যে যারা সচিবালয় করতেছে, এই সচিবালয়ের যে কাজটা করতেছে এটা কিন্তু আওয়ামী লীগের কাজের সাথে রিলেটেড, রিলেটেড। বাট সবচেয়ে দুঃখজনক যেটা, আমার ফাদার ছিল হার্ডকোর বিএনপি, হার্ডকোর বিএনপি। সেই সূত্র ধরে আমি ছোটবেলায় আমার বাপের সাথে গিয়েছি প্রেসিডেন্ট জিয়ার ইয়া শুনতে, পটুয়াখালীতে আব্বা যখন পোস্টিং ছিল, বৃষ্টির মধ্যে ভিজে রাত জেগে জেগে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে ওনার বক্তৃতা শুনতে আসছিলাম, একটা ক্রাইসিস টাইমে, আমার এখনো মনে আছে। বাট কথা হচ্ছে, এই বর্তমান বিএনপির সাথে তো আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না, আমি মিল খুঁজে পাচ্ছি না। এখন মনে করেন আর বিএনপি নির্বাচন চায়, সবকিছু ঠিক আছে, আচ্ছা নির্বাচন চায়, তাদের যে যারা ছাত্র উপদেষ্টা যারা আছে, সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছে, তাদের ইয়া চায়, আমি এগ্রিড, আমি এগ্রিড। আমি আগেই ইয়াতে বলেছি যে আমি অ্যাকচুয়ালি ছাত্ররা যত ইয়া হোক, তারা পাওয়ারে আসুক একটা ইয়ার পরে, আমি একটা পছন্দ করি নাই, বাট আমি সাপোর্ট দিয়েছি যেহেতু তারা অলরেডি হয়ে গেছে। বাট এটা করতে পারে, কিন্তু বিএনপি কেন ডক্টর খলিলুর রহমানের বিরোধিতা করবে? ডক্টর খলিলুর তো ভারত করতেছে, তাই না? ভারত করতেছে, বিএনপি কেন করবে? এটার হিসাবটা কি? এটা কোনো হিসাব আছে? আমার তো হিসাব কোনো কিছু মিলে না। এখন যে বর্তমানে আমি একটা জিনিস দেখলাম যে বিএনপির নেতা সালাউদ্দিনের, আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে ব্রিগেডিয়ার নাজিম, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস, একটা এর আগে কর্নেল শফিক একটা বিবৃতি দিয়েছেন, সেনাবাহিনীর যে অ্যাচিভমেন্ট আছে এগুলো বলার চেষ্টা করেছেন, এবং তার সাথে ফুললি অ্যাগ্রিড। স্পেশালি ওখানে দেখলাম যে কুকিচির নিয়ে কয়েকজন কথা বলেছে, ওটার অ্যান্সার দিয়েছেন। শফিক জিনিসটা ক্লিয়ার না করলেও, কর্নেল শফিক না করলেও নাজিমুদ্দৌলা ক্লিয়ারলি বলেছেন যে তাদের বোমের সংখ্যা 12,000 হলেও অ্যাকচুয়ালি উনি ক্লিয়ারলি বলতে চায় না, অ্যাকচুয়ালি একটা মিলিটারি অপারেশন বা একটা অর্গানাইজেশনের পক্ষে এই ধরনের কথা বলা যায় না, আমরা যেটা ইউটিউবরা বলতে পারি। অ্যাকচুয়ালি কুকিচিনের পিছনে ভারতীয় দাদাদের হাত আছে, তারা সিচুয়েশন স্টেবল করতে চায় দেখেই এই যে 3,000, তাদের সংখ্যা 12,000 হতে পারে, 3,000 হচ্ছে। একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে একটা মিলিটারি বা কোন অর্গানাইজেশন থাকে সবসময় লজিস্টিকে সবসময় স্টোরেজ থাকে, একটা ব্যাকআপ থাকে। মনে করেন আজ 100 লোক গেছে যুদ্ধের সময়, ইউনিফর্মের মধ্যে কাদা মাটি নষ্ট হবে, সো একটা রিপ্রেজেন্টেশন থাকতে হবে। সো এটা হচ্ছে তাদের একটা ফিউচার প্ল্যানের অংশ হিসেবে হয়তো 3,000 তারা অর্ডার করেছে। এটা নিয়ে করার কিছু নেই। আসলে যে ভারতকে যে করিডোর দেওয়া হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন কেন বলেন নাই? এখন কেন বলতেছেন? শুধু তাই তো না, ভারতকে যে সমস্ত ফ্যাসিলিটি দিয়েছে, ভারতের রাডার বসানোর চেষ্টা করছে নেভির কোস্ট লাইনে, ইয়া থাকবে তাদেরকে, তারা ইয়া থাকবে। মেজর মেহেদির একটা আমার দেশের সাথে ইন্টারভিউতে যদি দেখেন যে আমাদের যে ডাটাবেস আছে সব কন্ট্রোল করছে তারেক জিয়ার কোম্পানি টাইগার আইটি, এবং এর মাধ্যমে ইন্ডিয়া এখনো এখনো একটা সফটওয়্যারের মাধ্যমে সম্ভবত ইভাইস ওর
সামথিং একটা সফটওয়্যার মধ্যে বেতন দেওয়া হয় সরকারি কর্মচারী কমিশন দেয়, ওটা হচ্ছে ভারতীয় মিডিয়া ইয়া, এবং ওখানের মধ্যে সেনাবাহিনী মানে সরকারি চাকরিজীবীদের সবার চাকরির ডিটেলস দিতে হবে, মানে আমাদের ডাটা হচ্ছে ওদের কন্ট্রোলে। সো এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আহ, আমরা এই যে বর্তমানে আপনারা দেখতেছেন যে সচিবালয়ের মধ্যে একটা আনরেস্ট করার চেষ্টা করতেছে, তার মানে হচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমি শুধু একটা জিনিস জিজ্ঞেস করি যে যারা আহ, এখন হেভি লেখালেখি করতেছেন যে ইউটিউবাররা দেশের একটা এনার্কি পজিশন সৃষ্টি করতেছেন, দেশের বিরুদ্ধে কোনো কিছু হইলে এটার মধ্যে আর্মি থাকবে না, সরাসরি কিন্তু করিডোর ব্যাপারে কথা বলে নাই। অ্যাকচুয়ালি শফিকের সাথে আমি চাকরি করেছি, ইজ এ ভেরি গুড অফিসার, বাট তাকে আমি জাস্ট শুধু বলবো তাদের একটা জিনিস শেখার জন্য, ওয়েন হি আই ওয়াজ হিজ কোম্পানি কমান্ডার, এবং আমাদের অধিনায়ক ছিল, যিনি অধিনায়কের সাথে আমার বনিবানা হয় নাই, আমি কিন্তু অফিসিয়ালি আসলে আমি বিদ্রোহের কোনো সুযোগ নাই। আমাকে যখন অফিসে ডেকেছে সে অধিনায়ক, কথাবার্তা বলেছে, আমি বের হয়ে গেছি, বের হয়ে টুয়াইসিকে বলেছি যে আমি এখন অফিসিয়াল ইন্টারভিউ চাই অধিনায়কের। আমি অফিসিয়াল ইন্টারভিউতে গিয়েছি, আমার বক্তব্যটা বলেছি, এবং সেনাবাহিনীর ওই অথরিটি আছে, আমি ইচ্ছা করলে সিওর সাথে ডিসএগ্রি করতে পারি। তো শফিকের চিন্তা করা উচিত যে তোমার অধিনায়ক ছিলাম আমি কিন্তু তুমি থাকতে তুমি জানো যে অধিনায়কের সাথে আমি ডিসএগ্রি করেছি। সো তোমার বস যদি দেশের বিরুদ্ধে কোনো কিছু করে, ইট ইজ ইয়োর ডিউটি। সেনাবাহিনী যখন জেনারেল ওয়াকার যখন বিবৃতিগুলো দিচ্ছিলেন, যখন বলতেছে নো করিডোর, তখন সেনাবাহিনীর জিজ্ঞেস করা উচিত ছিল যারা কোশ্চেন করে যে স্যার গত 16 বছর ইয়ানিয়া এক পার্টি বলতেছে, ও জুলকারনাইন সাহেব দেখলাম পোস্ট দিছে যে ওইটার দাম এত কম, যে রিসোর্টটাতে ছিল এই সেই ছিল। দ্যাটস অল বুঝছি। আমি আমার যদিও আমার অরিজিনাল অ্যাকাউন্ট নাই, ওটার মধ্যে আমি জান আজিজের যে একটা যে কোনো একটা পর্বে লিখেছিলাম যে ব্রিগেডিয়ার সেলিম আজাদ ছিল তখন তৎকালীন সমস্ত 2015 সাল তো মনে হয়, তখন ছিল হচ্ছে ইন্টেলিজেন্স বিজিবির ইন্টেলিজেন্স হেড। তারা মিলে রংপুর দিনাজপুর ওই এলাকার বর্ডার দিয়ে ইয়াকে বিএসএফ এর হাতে তুলে দিয়ে আসছে, এবং এটা সালাউদ্দিন সাহেবের মতে না, তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওখানে যাওয়ার পরে যেটা হয়, এটা কোল্ড ওয়ার টাইমের অনেক স্পাই মুভি দেখলে এটা বোঝা যাবে। কেউ যদি শত্রুর দেশের মধ্যে কিছুদিন থাকে, তাদেরকে প্রথমেই চেষ্টা করে মোটিভেট করে তার দলে যোগ ধরবে, এবং এইটাই অ্যাকসেপ্ট হয়েছে, এটাই অ্যাকসেপ্ট হয়েছে। এখন যে যারা ইয়া দিতেছেন যে প্রফেসর কি সালাউদ্দিন সাহেব যে ওখানে ছিল, এটা একটা সাধারণ হোটেলে ছিল, কি সানরাইজ ইয়া নাকি কি একটা নাম দেখলাম ছিল, ওখানে ছিল। তো ওটার দামও বেশি না, মাসে এত টাকা কম দাম, এটা তো উনি এফোর্ড করতেই পারেন, হ্যাঁ করতেই পারেন। তাহলে মানে এটা যদি স্বাভাবিক ঘটনা হয়, স্বাভাবিক ঘটনা, তাহলে যারা তার সাথে দেখা করতে গেল তাদের উপর শর্ত দিল কেন? এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না, ইয়া করা যাবে না, তাদের তো আরো খুল্লা বলা উচিত আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। এবং সে ভারত এখন যেটা বলতেছে, ভারত এখন যে দেশ সাউথদিন দেশ আইসা কোনো মামলা টামলা করেছে? এই পার্টি কিন্তু কখনো একটা কলম লিখতেছে না যে যারা সচিবালয়ে যারা করতেছে, দেখেন এই পার্টি যারা খুব সোচ্চার যে ইউটিউবার এরা দেশের মধ্যে এনার্কি সৃষ্টি করতেছে, তারা এক লাইন লিখতেছে না যে সচিবালয়ে যেটা করতেছে এটা এনার্কি, দে মাস্ট নট ডু ইট। তারা ওই কথা বলতেছে না। তারা এর আগেও যারা আনসার বিপ্লব, একটার পর একটা বিপ্লব হয়েছে, ওইটাই কিন্তু কোনো সমস্যা নাই, কারণ দোজ আর স্পন্সর্ড বাই আপাকে নিয়ে আসার যে গ্রুপটা আছে তাদের। মানে আমি লাকিলি একটা গ্রুপের সাথে, আমি না মানে আমার এক ক্লোজ অ্যাসোসিয়েট হয়ে ইয়া হয়েছে আর কি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আপা আসবে। এই যে জেনারেল প্রফেসর ইউনুস পদত্যাগ করবে, এটার পরে তাদের যদি খুশি আর মিষ্টি খাওয়ার ইয়া, মানে ওখানে মেসেজের মধ্যে দেখেন, মানে পাগল হয়ে যাবেন দেখা যে ইউনুস চলে যাচ্ছে এবং তারা ব্যাগ বুঝাইতে বাংলাদেশে চলে আসবে, মানে পাগলের গোষ্ঠী। এনিওয়ে, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি
আমি সেনাবাহিনীকে স্পেশালি বলবো যে আমি কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে না। সেনাবাহিনীতে 28 বছর চাকরি, যারা আমার সাথে চাকরি করছে তারা খুব ক্লোজলি আমাকে চিনে। আমি যে এখন এখানে যে কথা বলি, এটা